আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো হাতে মাখা ছোটো মাছের ঝোল। ছোটো মাছের জন্য আসছে সব কিছু রেডি করে রেখেছি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। রসুন দিয়েছি 2 পিস, ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু হাতে মাখা তাই একটু ভালোভাবে মাখাতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিলাম অরেঞ্জের খোসা। অরেঞ্জের খোসাটা দিলে খুব বেশি মজা হয়, একটা ডিফারেন্ট একটা স্মেল আসে। যেহেতু ছোটো মাছ তাই তো দিয়ে দিলে একটু ভালো লাগে। আলুটা আমার সিদ্ধ হয়ে এসেছে, দিয়ে দিলাম মাছটা একটু নাড়াচাড়া দিয়ে আলুর সাথে মিশিয়ে দিব। আর শর্টকাটভাবে আপনাদেরকে দেখালাম। এই তো আমার রান্নাটা শেষ। আপনাদেরকে আরও অনেক কিছু রান্না হয়েছে। উড়ি দিয়ে বল মাছ দিয়ে রান্না হয়েছে। এই যে আমার হাতে মাখা ছোটো মাছের ঝোলটা অনেক মজা হয়েছে। রুই মাছ দিয়ে খাখরি করেছি। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না হয়েছে। আলু দিয়ে গরুর মাংস রান্না হয়েছে। বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না হয়েছে। তো রান্না করা শেষ। আমার কুকারটা এখন ক্লিন করে নেবার পালা। সব কিছু কেমন যেন হয়েছে, একটু পরে দেখবেন। আমি এই স্প্রেটা দিয়ে সব কিছু ক্লিন করি। এই স্প্রেটা অনেক ভালো স্প্রেটা। আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিয়ে নিলাম। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার কুকারটা ক্লিন করা হয়ে গেছে। এখন ঘরটা পড়ার পর আমি গোবরটা মেরে নিলাম। সব কিছু ক্লিন করে নিয়েছি। এখন হোবার মারার পালা। আমাদের মেয়েদের রান্নাঘরে অনেক কাজ থাকে, রান্নাঘরে সারাটা দিন কেটে যায়। হোবার মারা শেষ, এখন আমি মশটা মেরে নিলাম। তো আস্তে আস্তে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে শেয়ার করে দেবেন। সব কিছু শেষে আমি একা একা বসছি খেতে। সবার খানা শেষ, শুধু আমি রয়েছি। রাতে আরেকটা জিনিস আসে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আজকে ছিল আমার শাশুড়ির বার্থডে, তাই সিম্পল একটা কেক বানিয়ে নিয়েছিলাম। রাত্রে আমরা সবাই মিলে কেকটা কেটে নিয়েছি। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আসসালামু